সুপ্রিয় বন্ধুগণ, আজ চলে যাচ্ছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটি হলো 14x14 28 একটা ফ্যান কয়েল। তো আমি যে কয়েলটি স্টার্ট করেছি সেম কয়েল। তো আমরা এখানে কোথা থেকে শুরু করব, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা হোল রয়েছে শ্যাফটের মধ্যে। দেখুন, এর লেফট রাইট থেকে আমরা শুরু করতে পারি, অথবা যেমন উষা কয়েলগুলোতে একদম ব্যাক সাইড থেকে শুরু করা আছে। তো আপনারা যে কোথাও থেকে এটা শুরু করতে পারেন। চলুন, আমি আমার প্রাইমারি কয়েল, যেটা ফ্যানের ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে সেটাকে বলা হয় স্টার্টিং কয়েল। এটা তো স্টার্টিং কয়েল আমার কমপ্লিট করে রেখেছি আমি। এবার আমি রানিং কয়েল। তো এই যে হলো পেপার কাটিং, আমাদের দেখতে পাচ্ছেন হাতে কি করে বাঁধবেন। অনেক জায়গায় অনেক রকম মডেল দেখিয়ে থাকে, তো সেই মডেলগুলো পরিপূর্ণভাবে আপনারা সাকসেসফুল কখনো পাবেন, কখনো পাবেন না। তো এই আমি যে মডেলে আপনাদেরকে দেখাবো, এটাতে কিন্তু 100% আপনারা সাকসেসফুল পেয়ে যাবেন। এবং এভাবেই কিন্তু আপনারা সবসময় বাড়িতে হোক বা আপনারা বাইরে হোক, যে কোথাও কিন্তু এই কয়েলগুলো তৈরি করতে পারবেন। তো দেখুন, আমি সবার আগে কিভাবে এটাকে তৈরি করছি। পেপারটিকে আমার আটকানোর জন্য এখানে একটা ছোট্ট পেকিং লাগিয়ে দেব, মানে যাতে করে আমার পেপারটি খুলে না যায়। এখানে আটকিয়ে রাখলাম পেপারটিকে একটা ছোট্ট একটা পেকিং দিয়ে। আমি এভাবে ঠিক ভাঁজ করে এভাবে লাগিয়ে নিলাম। এরপর দেখবেন, যেহেতু এটা 36 নম্বর অ্যালুমিনিয়ামের ওয়্যার দিয়ে বান্ডিং হচ্ছে, তো অ্যালুমিনিয়ামের ওয়্যার বান্ডিং করতে হাতে একটু অনেকখানি টাফ ব্যাপার হয়ে যায়, রিক্সি হয়ে যায়। তো আমি তারপরেও হাতে কিন্তু অলরেডি সবসময় বেঁধে দেখাই। দেখতে পাচ্ছি এতটুকু অংশ আমরা দু ভাঁজ করে নেব, যাতে করে আমাদের কানেকশন লুপটা একটু হার্ডি হয়। কেননা যেহেতু এটা অ্যালুমিনিয়ামের ওয়্যার একটু নর্মাল থাকে। দেখতে পাচ্ছেন আমি এভাবে দিয়েছি। এরপর থেকে আমি টার্ন শুরু করব। তো প্রথমত আমি টার্ন শুরু করব ক্লক, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে 2। এভাবে আমাকে 350 টান বা 355 টান এরকম করতে হবে। 2 3 4 5। এটা কিন্তু সবসময় কিন্তু গন্তি করতে হবে, কারণ গন্তি না করতে পারলে কিন্তু অনিয়া থাকলেই কিন্তু এটা কয়েল হবে না। 6 7 8। দুঃখজনকভাবে আপনাদেরকে যেটা বলতেইছিলাম, যে একটু সাবধানতা কম বেশি হলেই কিন্তু অ্যালুমিনিয়ামের ওয়্যার যেটা, সেটা নষ্ট হয়ে যাওয়ার 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 44 45 46 47 48 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 ষষ্ঠী ষষ্ঠী আশি 69 70 71 72 73 74 75 76 77 78 89 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 100। তো আপনারা দেখছেন যে এখানে আমার 100 টান হয়ে গেল। তো এরকম একটা বাঁশের লাকড়ি দিয়ে আমাকে একটু এরকম চাপিয়ে দিতে হবে, কারণ এখন যেহেতু অ্যাভেলেবেল এই কয়েল বান্ডিং মেশিন পাওয়া যায়, প্রায় লোকেই মেশিনে বান্ডিং করে। তো যারা অল্প স্বল্প কাজ করতে চান, বাড়িতে বসে করতে চান, তারা কিন্তু এভাবে করতে পারবেন অনায়াসে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 99 93 94 95 96 97 98 99 100। তো দেখতে পাচ্ছেন এখানে 200 টান হয়ে গেল। আপনাদেরকে আমি পুরোপুরি দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62
এটি 300 তো আমার 300 টান হয়ে গেছে, আপনারা দেখছেন। তো বন্ধুগণ, আমি যেহেতু স্টার্টিং কয়েলে 350 টান করেছি, তো এখান থেকে আমাকে 5 টান একটু বেশি করে রাখতে লাগবে রানিং কয়েলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55। তো এই হলো আমার 355 টান হয়ে গেল, কারণ যেহেতু স্টার্টিং কয়েলে 50 টান আছে। এবার এই ওয়্যারটিকে আমরা যে স্লোট দিয়ে নিয়ে এসেছি সেই স্লোট দিয়ে নেব, নিয়ে আমরা পরবর্তী স্লোটের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। তো পরবর্তী স্লোটে যেগুলো টার্ন হবে সেটা কিন্তু এন্টিগুলোকে টার্ন হবে, দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, পেপারটাকে আগে আটকিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 তো 18 19 20। তো আপনাদেরকে আমি স্পষ্টভাবে যেটা জিনিস বোঝাতে চাই সেটা হলো যে আপনি সামনের কয়েলটাতে যে দিকে টানটা ঘোরাবেন তার উল্টো দিকে কিন্তু পরবর্তী ষোলোটার টানটা ঘুরবে। তো আমার এখানে 20 হয়েছে, 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 তো বন্ধুগণ, আমি একটু স্কিপ করেছিলাম কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেই জন্য একটু একটু করে স্কিপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় নম্বর স্লোট কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার দ্বিতীয় নম্বর স্লোট কমপ্লিট হয়ে গেল। আমার এখন তৃতীয় নম্বর স্লোটে আসার জন্য আবারও এই ওয়্যারটিকে দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পুরোপুরিভাবে, দেখতে পাচ্ছেন কিনা দেখুন ভালো করে। এই ওয়্যারটিকে আমাদের ঠিক এই যে এভাবেই নিতে হবে, যে স্লোটটা আমাদের বান্ডিং হয়েছে। তারপরে আমরা এন্টিগুলোকে এতক্ষণ থেকে বান্ডিং করলাম এই স্লোটে, আবার এখানে কিন্তু ক্লক বান্ডিং হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। মানে এক কথায় আপনারা একটা যেদিকে করবেন তার অপর দিকে আরেকটা করতে হবে। ধরুন 1 2 3 4 5 5। আমি একটু স্কিপ করে করে আপনাদেরকে দেখাই। 6 7 8 9 10 11 12 13 14 14 15 16। দেখবেন আমি কীভাবে দ্রুততার সহিত এই অ্যালুমিনিয়ামের কভার দিয়ে বানাচ্ছি, একটু স্কিপ করে করে দেখাচ্ছি। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55। তো আমার তৃতীয় নম্বর স্লোট শেষ হলো। এবার তৃতীয় নম্বর স্লোট থেকে আমি চতুর্থ নম্বর স্লোটে কীভাবে আসবো, সেম একইভাবে আসবো, যেভাবে দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে আরও একটু দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সূক্ষ্ম জিনিস, ক্যামেরায় অনেক সময় দেখা পাওয়া সম্ভব নয়, কারণ 36 নম্বর ওয়্যার মানে এতটাই পাতলা ওয়্যার যে যাকে মানে হাতে ধরাটাও মুশকিল হয়ে যায় সেরকম ওয়্যার, তাও আবার অ্যালুমিনিয়াম ওয়্যার। তো দেখুন আমি চতুর্থ নম্বর ওয়্যারে স্লোটে আবারও এন্টিক্লকের দিকে যাব। 1 2 3 4 5 5 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। দেখতেই পাচ্ছেন একটু 19-20 হওয়ার কারণেই ছিঁড়ে গেল, এটাই হলো সমস্যা। তো ছিঁড়ে গেলে কি করব আমরা, অবশ্যই কিন্তু আমাদের এই ছিঁড়া অংশের মাথাটি লাগবে, কারণ আমাদেরকে সেটাকে খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা এখানে বের হয়ে গেছে। তো আমাদের এখন এখান থেকে স্টার্টিং আবারও শুরু করতে হবে। একটা নাম্বার কমে গেল, তো আমাকে এভাবে জয়েন করার জন্য ছেড়ে দিতে হবে এটা অংশ। 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 100। ঠিক এভাবেই আমাকে পুরো আমার এখানে 100 টান হয়ে গেল, এভাবে আমাকে পুরো 355 টান করে দিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এভাবে করে আমাদেরকে পুরো কয়েলটি এভাবেই বান্ডিং করে নিতে হবে। কারণ ভিডিওটিকে অনেক বড় লম্বা করতে চাই না আমি, আপনাদেরকে আমি যেভাবে বলেছি ঠিক একটা করে ছোলট, এখানে 14টা ছোলট আছে, উপরের অংশে নিচের অংশে 14টা, টোটাল 28 ছোলটের একটা সিলিং ফ্যান কয়েল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টার্টিং কয়েল যেভাবে হয়েছে রানিং কয়েলও সেভাবেই বাঁধতে হবে। তো আমি কয়েল বাঁধানোর যেভাবে মডেল থাকে এটা কিন্তু 100% সাকসেসফুলি মডেল। কারণ আপনারা ইউটিউবে যত কিছুই দেখুন না কেন, যেখানে যেভাবেই মডেল দেখুন না কেন, সেটার কিন্তু সঠিক সাকসেসফুল আজ পর্যন্ত ঠিকমতো কেউ দেখাতে পারেনি। একটা মডেল স্যাম্পল নিয়ে তারা এখানে দেখায়, কিন্তু তারা সেট করার সময় অন্যটি বানানো একটা কয়েলকে সেট করিয়ে দেখায়। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল বসেই দেখাচ্ছি, দেখবেন 100% সাকসেসফুল মডেল। আপনারা ইচ্ছা করলে বাড়িতেও এরকম একটা ফ্যানের কয়েল বেঁধে কমপ্লিট করতে পারেন, অথবা আপনারা ছোটো মোটো যদি দোকান করে চালাতে চান অথবা হাতে, অথবা যদি আপনার কাছে মেশিন থাকে ও খারাপ হয়ে যায়, তো ততক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকি কী করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে চালিয়ে নিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভিডিও যদি আপনাদেরকে পছন্দ লাগে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না, কেননা আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা 36 নম্বর ওয়্যার, কপার ওয়্যার নয়, অ্যালুমিনিয়াম ওয়্যার। তার জন্য অ্যাক্সিডেন্ট বশত একটি জায়গায় ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা চেষ্টা করব যত না ছেঁড়া যায়, যত আমাদের জয়েন্ট কম পড়ে ততই আমাদের সবথেকে সুবিধাজনক এবং বেশি ভালো। তো জয়েন্টটা একটু না ফেলারই চেষ্টা করব আমরা সব সময়, কিন্তু অ্যাক্সিডেন্টলি যদি 2-1 জায়গায় হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। তো এই পর্যন্ত আজকের ভিডিও। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখানে কোনো স্টুডিও বানিয়ে কোনো ভিডিও করি না। আমি একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে বসে কাজ করি, দোকানে বসে কাজ করি, দোকানে বসে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাই এবং যত ধরনের কাজ আপনাদেরকে আমি দেখাবো, অবশ্যই আপনাদেরকে কোনো না কোনো কাজকে পছন্দ লেগে যাবে এবং আপনারা শিখে নিতে পারবেন। এবং আমার এখানে কোনো ডুপ্লিকেট কথাবার্তা দিয়ে আপনাদেরকে কোনো ভিডিও বানিয়ে আমি দেখাই না। আমি যা কিছু দেখাই একদম প্র্যাকটিক্যাল সহকারে থিওরিক্যাল একদম অরিজিনাল দেখাচ্ছি। আপনারা অবশ্যই সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।